হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আজকে আমি ডাউলের বড়া বানাবো। ডাউল বেটে তারপর ওটার সাথে পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিলাম, মরিচ কুচি দিলাম। আর তার সাথে আরও অ্যাড করবো, তার সাথে হলুদের ফাঁকি অ্যাড করব অল্প পরিমাণের। হলুদের ফাঁকি কিন্তু অল্প লাগে, ডাউলের বড়াতে হলুদের ফাঁকি কিন্তু একেবারে অল্প লাগে। আর যেহেতুর মধ্যে কাঁচামরিচ কুচি কম দিয়েছি, সেহেতুর মধ্যে আর একটু মরিচের ফাঁকি দিতে হবে, কারণ ডাউল কিন্তু অনেক বেশি পরিমাণে, একটু বেশি। এই জন্য একটু ফাঁকি দিয়ে দিতে হবে, যাতে এটা সুস্বাদু হয়। না ওটা একটু স্বাদ লাগবে না। দিয়ে দিলাম। আর ওটার মধ্যে এখন আমি লবণ অ্যাড করি। এই যে লবণটা দিয়ে দিলাম, ডাউলটা অনেক বেশি, লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে একসাথে চটকিয়ে নেব। না চটকিলে কিন্তু এগুলি মিষ্টি হবে না, আর মিষ্টি না হলে কিন্তু স্বাদও হবে না। আর এটার সাথে আমি আরও ধনিয়া পাতা দেবো। তো এখন আমি এটাকে চটকিয়ে নিই। দেখেন, আমি এটার মধ্যে এখন ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম, তারপর একটু ভালো করে চটকিয়ে নিলাম সবগুলা। দেখেন, সুন্দর করে চটকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে তেলে দিব, বানাবো। এখন আমি এটাকে ছোটো ছোটো করে, বেশি বড় না, বেশি বড় হলে কিন্তু এটা স্বাদ হয় না, বাড়ি থাকলে কিন্তু স্বাদ হয় না। এখানে যে আমি দিয়ে দিলাম ছোট্ট করে। দেখেন কি সুন্দর ডাউলের কালার। ওই যে আমি বড়াতে ভরে দিয়ে দিলাম। এখন এটাকে কম তাপে ভাজতে হবে, কারণ বেশি তাপে ভাজলে ভিতর হবে না আর স্বাদও লাগবে না। এটা কম তাপে ভাজতে হবে যাতে মচমচ হয়। দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি এটাকে উল্টাবো। দেখেন, ডাউলের বড়া আমার হয়ে গেছে। ওয়াও, দেখেন কত সুন্দর দেখতে। এখন আমি এটি তৈরি করলাম। এখন আমি মুড়ি দিয়ে বানাবো, তারপর খাবো। আর ইচ্ছে করলে ভাতও খেতে পারি, যে যেভাবে খায়। ভাতও খাওয়া যায়, খুদাও খাওয়া যায়, আবার মুড়িতেও তৈরি করে খাওয়া যায়। তে যে যেভাবে খায়, খালিও খাওয়া যায়, ভাতও খাওয়া যায়, আর মুড়ি বানায় খাওয়া যায়। তো আমি এটা তৈরি করলাম। তো আসলে বিষয়টা হচ্ছে, এটা গরম গরম কিন্তু বেশি টেস্ট হয়, গরম খাইলে বেশি স্বাদ লাগে। তো আমি এটা তৈরি করলাম। এটাতে উপকরণ কী কী দিলাম: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আর মরিচের পাখি হালকা, যেহেতু কুচি মরিচ দিয়েছি, আর হলুদের ফাঁকি হালকা, আর লবণ, আর তেলে ভাজলাম। তো কম তেলে ভাজতে হবে, হালকা তাপে ভাজতে হবে, এটা হচ্ছে কথা। তো আপনারা এভাবে তৈরি করবেন, খাবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।